উমরা। এখন উমরা এটা আমাদের মাঝে মানে উমরাকে আমরা এখন ফরজ মনে করে বসে আসছি। অনেক ভাই বুঝে না আসলে কোনটা ফরজ, কোনটা জরুরি নয়, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা মুস্তাহাব না বোঝার কারণে আজকে আমরা অনেকেই অনেক আমল থেকে, অনেক ফরজ আমল থেকে আমরা দূরে সরে গিয়েছি। দেখেন উমরা সেটা হলো নফল ইবাদত। আপনি যদি উমরা না করেন আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না উমরা কেন করলেন। কিন্তু আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, আপনি যদি হজ আদায় না করেন, বলতেছে এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাঠগড়ায়। একবার হজ ফরজ হয়ে গেলে যত বিলম্ব করবেন, যত দেরি করবেন, গুনাহ হতেই থাকবে। তো আজকে আমরা উমরাকে অনেক গুরুত্ব দিচ্ছি, উমরা করার জন্য আমরা উঠে পড়ে লাগছি। জানি না কে বা কারা আমাদেরকে কোনো ভুলভাল বোঝাচ্ছে কিনা, যে উমরা আদায় করলে হজ আদায় হয়ে যাবে এরকম কেউ কাউকে বোঝাচ্ছে কিনা আমার জানা নাই, বা হতেও পারে বোঝাচ্ছে। তবে মনে রাখবেন উমরা এটা এক্সট্রা ইবাদত, আর হজ হলো ফরজ ইবাদত। আপনি যদি লক্ষ কোটি উমরা পালন করেন তাহলে আপনার একটা হজের সমতুল্য হবে না, আপনার হজ আদায় হবে না। লক্ষ কোটি উমরা করলেও আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে সে ফরজ আদায় হবে না। আপনি লক্ষ কোটি নফল নামাজ পড়লেও আপনার উপর যদি নামাজ ফরজ হয়ে থাকে, লক্ষ কোটি নফল নামাজ মিলেও আপনার একটা 2 রাকাত ফরজের সমতুল্য হবে না। এগুলা ভালো করে বোঝার দরকার। যেটা বলতেছিলাম, অনেকে আলাপ করে হুজুর হজ করব, নিবন্ধন করব, পরে দেখি হুট করে আপনার উমরা চলে যাইতেছে। তার মানে অবশ্যই হয়তো কেউ তাকে বোঝাচ্ছে যে না আপনার উমরা করলে চলবে, না হলে কেন সে হজ বাদ দিয়ে উমরা যাচ্ছে? তার উপর তো হজ ফরজ ছিল, হজ করা তার উপরে ফরজ, হজের বিধান বাদ দিয়ে কেন সে উমরা নিয়ে টানাটানি শুরু করল? আগে আপনি হজ আল্লাহ তাআলার যে ফরজ বিধান আছে সেইটা পালন করেন, তারপরে না আপনার নফল। আপনার ফরজে ঠিক নাই, নফল নিয়ে আমরা টানাটানি করি। যেরকম একবার এক পীর সাহেব হুজুর বয়ানে বলছিলেন, পাগড়ির ফজিলত বর্ণনা করেছিলেন যে পাগড়ি পরলে অনেক ফজিলত, অনেক সওয়াব হবে। পাগড়ি পরে নামাজ আদায় করলে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যাবে। তো আমরা দিলাম হুজুরকে বাঙালি বাস ফজিলতের কথা শুনলে এটার জন্য একবার, এটা পালন করার জন্য একবারে খুব উঠে পড়ে লেগে বসি আমরা। তো ওই মুরিদ এখন থেকে, যেদিন থেকে পীর সাহেবের জবান থেকে শুনছে পাগড়ি পরে নামাজ পড়লে অনেক সওয়াব, সেদিন থেকে সে পাগড়ির উপর আমল শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ, ভালো। পাগড়ি পরে যদি আপনি সবসময় পারেন ভালো। পাগড়ি একটা মনে রাখবেন, পাগড়ি শুধু নামাজের সুন্নত না, পাগড়ি পোশাকের সুন্নত। পরলে 24 ঘন্টা পাগড়ি পরে থাকতে হবে, এটা পোশাকের সুন্নত যেহেতু। তো ওই আল্লাহর বান্দা একদিন সফরে বের হলেন, নামাজের সময় হয়ে গিয়েছে, সাথে পাগড়ি নিতে মনে নাই। এখন সে কি করবে? আল্লাহর বান্দায় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন যে এখন কি করব আমি? আমার পীর সাহেব তো আমাকে ফজিলতের হাদিস শোনাইলেন যে পাগড়ি পরে নামাজ পড়লে 170-এর সওয়াব পাওয়া যায়। এখন তো আমার কাছে পাগড়ি নাই, আমি কি করব? করণীয় কি? করণীয় নির্ধারণ করতে হলে তো দ্বীনে এলেম থাকতে হবে, কোরআন হাদিসে এলেম থাকতে হবে। আপনি করণীয় নির্ধারণ কীভাবে করবেন? আপনার তো কোরআন হাদিসের এলেম নাই, মাসলা আপনার জানা নাই, আর আপনি করবেন কি? মাসলা না জানার কারণে ওই লোক করলেন কি, তার যে ফরজ ছিল, একটা পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ,
একান্ত প্রয়োজন ছাড়া, জরুরত ছাড়া এটা সতর কি করা যাবে না, খোলা যাবে না। সে তো এটা জানা নাই। ফজিলতটা জানা আছে, কিন্তু ফজিলত সেটা নফল, কিন্তু তার সতর ঢেকে রাখা ফরজ এটা তার জানা ছিল না, যার কারণে সে লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে নামাজ শুরু করে দিলেন। নফল ধরছেন, ফরজ ছাড়ছেন, এখন তো তার নামাজই হবে না। কি বলেন? উলঙ্গ হয়ে নামাজ পড়লে, ইচ্ছাকৃতভাবে যদি উলঙ্গ হয়ে নামাজ পড়ে নামাজ হবে? একটা হলো শরীয়তের মাসলা রাখা হয়েছে, তার কাপড় চোপড় কিচ্ছুই নাই, এমন এক জায়গায় সে অবস্থান করতেছে, তার পুরো শরীরের কাপড় কি ময়লা, পাক কোনো কাপড়ই নাই। সেক্ষেত্রে যদি এক্ষেত্রে দুইটা মতামত পাওয়া যায়, কেউ বলছেন যে ওই ময়লা কাপড় নিয়ে নামাজ আদায় করে ফেলবে, আবার কেউ বলছেন না, ময়লা কাপড় নিয়ে পড়ার দরকার নাই, উলঙ্গ হয়ে নামাজ আদায় করে নেবে, পরবর্তীতে যখন তার কাপড় কি হবে পাওয়া যাবে সে আবার নামাজ আদায় করে নেবে। সেটা হলো উজরের বিষয়। কিন্তু এখন তো কোনো ওজর নাই, ওজর নাই। আপনার পাগড়ি বান্ধা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, মুস্তাহাব পর্যায়ে। সুতরাং সে ওই মুস্তাহাবটাকে এতটুকু গুরুত্ব দিয়েছে যে ফরজের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে। লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে নামাজ পড়লেন, এখন তো ওই ব্যক্তির নামাজই হবে না। তো আমাদের অবস্থা এখন এমনই দাঁড়াইছে সমাজের, আমরা এমন এমন কাজ করি যে আমরা ফরজের চেয়ে সুন্নতটাকে গুরুত্ব বেশি দিই। পেয়ারা হাজরিন, একটা কথা স্পষ্টভাবে শুনে রাখেন, যদি কার উপর হজ ফরজ হয়ে থাকে আপনাকে হজ আদায় করেন, তারপরে আপনার যদি সম্ভব হয় আপনি উমরা একটা না কেন 100টা কোনো সমস্যা নেই। কিন্তু হজ ফরজ হয়ে থাকলে আপনি হজ বাদ দিয়ে উমরা করবেন, কাম হবে না। এই উমরা আপনার ফরজ কি দিবে না, কাজ দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে।